আজ আমি তোমাদের জন্য অ্যাপ্লিকেশন একটি ক্লাস নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি হচ্ছে এ সিট ইন দি স্কুল হোস্টেল। তোমরা লক্ষ্য করে দেখো, আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি এ সিট ইন দি স্কুল হোস্টেল। তোমাদের মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে প্রথমেই তোমাদের ডেট বসাতে হবে। আমি কিন্তু সেরকম একটি ডেট এখানে লিখে রেখেছি। এরপর তোমরা দেখবে, স্কুল হোস্টেল একটি সিটের জন্য যদি আবেদন করো, ওই প্রশ্নে লেখা থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, অথবা রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমিস্ট্রেস, অথবা কলেজ হলে লেখা থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, এরকম লেখা থাকবে। যদি হেডমাস্টার প্রশ্নে লেখা থাকে তখন তোমরা এখানে লিখবে দি হেডমাস্টার। যদি হেডমিস্ট্রেস লেখা থাকে তখন তোমরা লিখবে দি হেডমিস্ট্রেস। যদি প্রিন্সিপাল লেখা থাকে তখন তোমরা এখানে লিখবে দি প্রিন্সিপাল। এরপরে ওই প্রশ্নে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে তোমরা দেখে দেখে লিখে রাখবে। আর আমি তোমাদেরকে একটি স্কুলের নাম ব্যবহার করে এখানে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এরপর আমি জেলা উপজেলার নাম এখানে লিখতে হয়। এরপর লিখছি সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়টি তুমি জন্য আবেদন করছো। এখানে লেখতে হবে অ্যাপ্লিকেশন ফর। আমরা অনেকেই অ্যাপ্লিকেশন ফর বানানটি জানি না, এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রশ্নে লেখা আছে, ওই প্রশ্নে লেখা দেখে তোমরা এখানে অ্যাপ্লিকেশন লিখবে। আর এই ফর কথাটি মনে রাখবে। প্রশ্নে তোমরা পরে দেখবে শেষ অংশটিতে লেখা থাকে ফর বা টু। এই ফরের পরের অংশ লিখবে, অথবা টু থাকলে টু এর পরের অংশ এখানে লিখবে। আমি এক্সাম্পল স্বরূপ একটি লিখে দেখাইতেছি। এ সিট মানে এখানে এই কথাটা এখানে লিখছি, এ সিট ইন দি স্কুল হোস্টেল, এখানে ফুল স্টপ দেব। এরপরে বডির কথাটা আমরা খুব সহজ ভাষায় লিখে নেব। যেমন লিখছি, স্যার আই বেক মোস্ট রেসপেক্টফুলি টেস্টেড দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। যেহেতু একটা সিটের জন্য আবেদন করব, সেই ক্ষেত্রে আমরা লিখবো মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। হি হ্যাজ বিন ট্রান্সফার্ড টু ঢাকা। তিনি ঢাকায় স্থানান্তরিত হচ্ছেন বা বদলি হচ্ছেন। আই হ্যাভ নো রিলেটিভ হেয়ার। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই। সো তাই আই নিড এ সিট, আমার একটি সিটের প্রয়োজন ইন দ্য স্কুল হোস্টেল। স্কুল হোস্টেলে আমার একটি সিটের প্রয়োজন। আমরা কিন্তু সিটের জন্য যেই বর্ণনা দিয়ে আবেদন করবো সেই বর্ণনাকে আমরা সহজ ভাষা এখানে লিখে নিয়েছি। এবং সকল অ্যাপ্লিকেশনই আমরা এই ধরনের লেখা লিখব। যেমন I therefore pray and hope that you would be kind enough to grant my application and oblige thereby. এবার লাগবে ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত। ওয়াই নাম দিছি ক্লাস নং 10, রোল নম্বর 1। আশা করি তোমরা আমার ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।